কতদিন আমরা দেখছিলাম, কতদিন যেগুলো যেগুলো দেখলাম আমরা আপনাদের একটা আলাপ করলাম। আজকের টপিক হচ্ছিল ডটেড লাইন। হোয়াট ইজ ডটেড লাইন? ডটেড লাইন কি? আমার সাথে কথা বলবেন চলো আমাদের আতিক ভাই কি আছেন? আচ্ছা, আপনি একা আমার সাথে আজকে কথা বলবেন, ঠিক আছে? এখন বলেন, আমি যে বললাম আমি আপনাদের আজকে ডটেড লাইনের কাজ শেখাবো। হোয়াট ইজ ডটেড লাইন? ডটেড লাইন কি? কি বোঝায় ডটেড লাইন? ডটেড লাইন বলতে আমরা বুঝি যে লাইনের ভিতরে একদম সোজা হবে না, এর ভিতরে বিন্দু 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 হবে, এটাই। আচ্ছা, ড্যাশ লাইন, ডটেড লাইন, ড্যাশ লাইন। এখন বিষয় হলো আমি জানি না ডটেড লাইন কি, ড্যাশ লাইন, ঠিক আছে? আমি যেহেতু জানি না, যেহেতু আমি গুগল বাবার সাহায্য গুগলে সার্চ করি হোয়াট ইজ ডটেড লাইন। হ্যাঁ, আমি গুগলে সার্চ দিলাম ডাইরেক্ট ড্যাশ লাইন, ডটেড লাইন না। আচ্ছা, ডটেড লাইনে দেখি DOTTLIN, যেহেতু আমি জানি না, হ্যাঁ, আমি গুগল সার্চ করতেছি। ইমেজে গেলাম, দেখেন তো ডটেড লাইন বলতে কি বোঝায়। অটোক্যাডে আমরা আজকে এই ধরনের ডটেড লাইন শিখবো, কিভাবে ডটেড লাইন। আমরা তো এতদিন ধরে এই সলিড লাইন গুলো আঁকা শিখছি, এই যে সলিড লাইন গুলো আঁকা শিখছি, এই যে লাইন গুলো কিন্তু সলিড, এটা কিন্তু ডটেড লাইন না। হ্যাঁ, আমাদের ডটেড লাইনেরও দরকার পড়ে। ইন্টারন্যাশনাল আমরা মূলত ড্রয়িংটা শিখবো, আমাদের এই কোর্সে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ড্রয়িংটা শিখবো। আপনি ড্রয়িং যদি করেন, আমরা যেভাবে দেখাবো সেভাবে যদি ড্রয়িং করেন, গোটা বিশ্বের যে কোনো লোক আপনার ড্রয়িং বুঝবে আপনি কি বুঝাইতেছেন, ঠিক আছে? এই জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে গেলে আমাদের ড্রয়িং এ কিছু ডটেড লাইনেরও ব্যবহার করার দরকার পড়বে। আমরা যেহেতু জানি না ডটেড লাইন কি, আমরা গুগলে সার্চ করছি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিছুক্ষণ আগে যেটা বললেন ডট 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 ডট, এটা ডটেড লাইন। আচ্ছা আচ্ছা, এইটা কি লাইন বলেন তো? এইটা কি লাইন? এটা আছে ডট লাইনে, বাট এটা ডট, এটাকে বলে ড্যাশ লাইন। জি, ড্যাশ লাইন। যদিও সেখানে ডটেড লেখা আছে, এটা ভুল লেখা আছে নিচে। হ্যাঁ, এটা ড্যাশ লাইন, এটাকে বলে ড্যাশ লাইন, ডটেড লাইন। স্যার আপনার কথা সাউন্ড ক্লিয়ার না স্যার, কেন জানি আমার কাছে, আমার এখানে নাকি সবার কাছে আমি বুঝতেছি না। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার না? জি স্যার, পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ডটেড লাইন আর ড্যাশ লাইন চিনছি, যেহেতু চিনি না, আমি গুগলে সার্চ করছি, আমি চিনে গেছি। আপনারাও ভাবে কোনো কিছু না বুঝলে ডাইরেক্ট গুগলে সার্চ দিবেন। এই যে যেমন দেখেন আমি আপনার সামনে সার্চ দিলাম, আমার সার্চ দেওয়ার কোনো দরকার নেই, আমি কিন্তু জানি বিষয়টা, কিন্তু আপনাদের অভ্যস্ত হওয়ার জন্য একটা সমস্যায় বললে আপনি কি করবেন দেখানোর জন্য আমি কিন্তু সার্চ করেও কিন্তু দেখালাম, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ডটেড লাইন, হোয়াট ইজ ড্যাশ লাইন, একটু আতিক ভাই একটু বলেন তো, আপনি যেভাবে বুঝছেন ওভাবেই বলেন। জি, ডটেড লাইন বলতে স্যার আমরা বুঝি যেটা বিন্দু বিন্দু বিন্দু, আর ড্যাশ লাইন একটু লম্বা হবে বাট বিন্দুর মতো হবে না। এই দুটোর মধ্যে একটু ভাঙ্গা অংশ থাকবে, ভাঙ্গা অংশ থাকবে, ঠিক আছে? ভাঙ্গা অংশ, ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলতে হবে, এটা নিয়ে কিন্তু আর কথা বলার কিন্তু কোনো অবকাশ নেই। আচ্ছা, সময় নষ্ট হবে। আচ্ছা, এইবার আমরা দেখবো যে এটা তো সলিড লাইন, হ্যাঁ, এটা ডটেড লাইনটা কিভাবে করবে। আচ্ছা, একটু আপনারা সবাই আনমিউট করবেন, কথা বলবেন, এক এক করে মিউট আনমিউট করবেন এবং কথা বলবেন। এই যে দেখেন, এই যে আমার মতো এই অপশনটা কি আপনাদের সবার আছে? এই প্রশ্নটা করতেছি তার কারণ আছে, এটা কি সবার আছে? এটা কিন্তু অটোক্যাড ভার্সন 2021, হ্যাঁ, আপনাদের জন্য 21 ইনস্টল দিছি। আচ্ছা, এটা কি সবার আছে? আমার নাই। আচ্ছা, সার নাই, সে স্ক্রিন শেয়ার করো। সার নেই, ভালোভাবে স্ক্রিন শেয়ার করতে পারবেন এরকম একজন মানুষ স্ক্রিন শেয়ার দেন। একটু দ্রুত করবেন, হ্যাঁ, এই রেকর্ড চলতেছে। স্যার হইতেছে আমি তো ফোন দিয়ে শেয়ার করে দেখি, আর হচ্ছে কম্পিউটারে কাজ করি, তো আমি একটু টাইম লাগতেছে। আর কাছে কম্পিউটার নাই, সার্চ কথা বলে তো লাভ নেই। একটু একটু এমন একজন কেউ আসেন তার নাই, কিন্তু আমারই মেগা কম্পিউটার আছে, ভালোভাবে খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন। যান অটোক্যাডে চলে যান, নিচে টাস্কবার সবার শেষে আরো 2 ইয়ার পরে অটোক্যাড। আচ্ছা, এই আচ্ছা, এই যে দেখেন প্রপার্টিজ লেখা আছে, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ, খেয়াল করেন। এই যে দেখেন প্রপার্টিজ লেখা আছে আপনার এখানে, দেখেন রিবনে চলে যান, মাঝখানে দিয়ে চলে যান, আবার এখানে আসেন।
এখানে কেন আসছেন? আপনি অটোক্যাড থেকে এখানে কেন আসলেন? জি স্যার। আচ্ছা আপনি দেখেন এই যে প্রপার্টিস লেখা আছে, দেখেন প্রপার্টিস উপর প্রপার্টিস। থেকে রিবনের মাঝখানে মাউস পয়েন্টারটা রিবনের মাঝখানে নিয়ে যান। আচ্ছা হাতের চলে আসেন, চলে আসেন, হাতের ডানে চলে আসেন। এক্সকিউজ মি, হাতের জি স্যার, প্রপার্টিজ উপরে আসলে আসি। চলে আসেন, হাতের ডানে চলে আসেন। ডান মাপছি না, পুরো ডান মাপছি না, এই লো ডান মাপছি না। এই যে প্রপার্টিস, একটু মাউস পয়েন্টারটা একটু সরান, একটু সরান ভাই, একটু সরান। এই যে প্রপার্টিস লেখা আছে দেখেন, প্রপার্টিস গ্রুপ ক্লিপবোর্ড প্রপার্টিস, এই যে দেখেন প্রপার্টিস নিচের দিকে একটা ইয়ে আছে, একটা হচ্ছে তো ড্রপ মেনু আছে। আরেকজন আসেন, আরেকজন এই ফয়সাল ভাই আমার দেখাচ্ছে না তো। আসেন, আচ্ছা এই স্যার আমি আসলাম। আচ্ছা ঠিক, আপনি অটোক্যাডে আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রপার্টিস, এই যে দেখেন উনি দেখেন মাউস পয়েন্টার নিয়ে গেছে, দেখেন প্রপার্টিস এর নিচে একটা ড্রপ মেনু আছে দেখেন। হ্যাঁ এই এখানে একটা ক্লিক দেন। এখন বিষয় হলো আমারটা শো করতেছে, আপনাদেরটা শো করতেছে না। এটার কারণটা কি? এটার কারণ হলো আপনাদের মনিটর ছোট, আপনাদের মনিটরটা ছোট হওয়ার কারণে অটোক্যাডটা এটা আপনাকে এইভাবে করে শো করছে। আর আমার মনিটরটা বড়, আমার মনিটর হচ্ছে হলো এই 18 ইঞ্চি, 18 ইঞ্চি হওয়ার কারণে আমার ফুল ইয়াতে কিন্তু এটা শো করতেছে। ঠিক আছে, এই আপনারা সবাই দেখছেন? জি স্যার, জি স্যার। স্যার নাকি এই যে দেখেন উনি কোথায় ক্লিক আছে, এই আপনি ধরে থাকেন তো, ওখানে ক্লিক দিয়ে ধরে থাকেন, দেখেন ওখানে ক্লিক দেওয়া লাগতেছে না, ওখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই কিন্তু দেখেন এই বারটা কিন্তু শো করতেছে। এটার কারণটা কি বলেন? কারণ কি? তাদের শো করতেছে না, তাদের মনিটর ছোট, তাদের মনিটর 14 ইঞ্চির মনিটর। 15.5 ইঞ্চি মনিটর হইলে কিন্তু মোটামুটি শো করার কথা। 15.5 ইঞ্চি মানে 15.5 ইঞ্চি আর কি মনিটর হলে শো করার কথা। আপনার মনিটরটা ছোট হওয়ার কারণে অটোক্যাডটা এটাই মানে একটা আইকনের ভিতরে ঢুকায় রাখছে জিনিসটা। কিন্তু এমন না যে আমার এখানে আছে আপনার ওখানে নাই, তা কিন্তু না। আপনারা পরিষ্কার, সবাই পরিষ্কার? পরে আবার কেউ বলবেন না তো যে আপনার ওখানে আছে আমাদের এখানে নাই, এই কথা আবার কেউ বলবেন না তো? না স্যার, না। তাহলে এটা কিন্তু অটোক্যাডের এটাও কিন্তু একটা রিকোয়ারমেন্ট, আপনার মনিটরটাও কিন্তু মোটামুটি রকমের 15.5 ইঞ্চির বড় হইতে হবে। কিন্তু 15.5 ইঞ্চি হলে, আমার মনিটরটা 15.5 ইঞ্চি, আমার এই যে ল্যাপটপের মনিটরটা 15.5 ইঞ্চি, আমার মনিটরে কিন্তু এটা কিন্তু শো করে। আর এই যে উনি যেটা ওপেন করলো, ওনার মনিটর সম্ভবত 14 ইঞ্চির মনিটর, এটা খুবই ছোট মনিটর। ঠিক আছে, আচ্ছা এবার আপনি হচ্ছে ইয়ে করে ফেলেন। এবার আপনি হচ্ছে এই হলো স্ক্রিন শেয়ার, প্রেজেন্টেশনটা কেটে দেন, স্ক্রিন শেয়ারটা কেটে দেন, চলে যান আবার ওখানে। এই যে স্টপ শেয়ারিং, স্টপ শেয়ারিং, খুব এত সুন্দর সুন্দর। আচ্ছা ওরা আবার কেউ বললেন। আচ্ছা এবার দেখেন, এবার দেখেন এই যে দেখেন এই যে প্রপার্টিস, দেখেন আমার এখানে কিন্তু নিচে লেখা আছে প্রপার্টিস। এই প্রপার্টিস কিন্তু লেখা আছে, হ্যাঁ আপনাদের এটা ঢেকে আছে আইকনের ভিতরে ঢেকে আছে মনিটরটা পাওয়ার কারণে। এই প্রপার্টিসে গিয়ে এই যে দেখেন এরকম একটা অপশন আছে বাইলেয়ার, দেখেন তো উপরে একটা কালার, তারপর আবার বাইলেয়ার নামে কিছু একটা বক্স, এই 3 নম্বর বাইলেয়ার, এটা কি আছে আপনাদের? দেখেন তো আছে কিনা। স্যার আছে। এই ক্লিক দিলাম, এরপরে দেখেন ডাইলিয়ারে ক্লিক দেওয়ার পর নিচে আদার একটা অপশন আছে, এই অপশনে আমি ক্লিক দেবো। যখনই আদার অপশনে আমি একটা ক্লিক দেবো, তখনই এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ঠিক আছে, এই ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে ডায়লগ বক্সের উপরের দিকে দেখেন, ডায়লগ বক্সে দেখেন এখানে বেশ কিছু লাইনের লিস্ট দেওয়া আছে। যেমন আমরা যেহেতু এতদিন ধরে এই কন্টিনিউয়াস লাইন, অটোক্যাড এটাকে আমি যেটাকে সলিড লাইন বলতেছি, অটোক্যাড এটাকে বলতেছে কন্টিনিউয়াস লাইন। ঠিক আছে, তো আমরা এই কন্টিনিউয়াস লাইন এখানে সিলেক্ট করা আছে বিধায় আমরা এতদিন ধরে কাজ করতেছি কন্টিনিউয়াস লাইন। ঠিক আছে, এন্ড কমান্ড বলতেছে ওর জানা মতো এখনো কেউ নাই, জানাইতে বলছেন। কিছু বলবেন, কিছু বলবেন?
এখানে ডটেড লাইন এখানে অ্যাড করা নাই বিধায় আমরা কিন্তু ডটেড লাইন অঙ্কন করতে পারতেছি। এই ডটেড লাইনটা এখানে আনতে গেলে আমার এখানে লোড করতে হবে। এই লোডে আমি একটা ক্লিক দিলাম, যখন এই লোডে আমি ক্লিক দিলাম ড্যাশ লাইন আদার্স ভিজিবিজি অনেক লাইন আছে এখানে, এই লাইনের নামগুলো দেওয়া আছে, হিডেন লাইন, গ্যাস লাইন, তারপরে হচ্ছে জিগজ্যাগ লাইন, তারপর ট্র্যাক লাইন, অনেক লাইন আছে, ঠিক আছে। কিন্তু আমাদের মূলত ড্রয়িং করতে দুইটা লাইনের দরকার পড়ে, এই ডটেড লাইন 0.5x ডটেড 2x এইটা লাগে, তারপরে হচ্ছে হলো এই হিডেন লাইন 5x এটা লাগে, তারপর ড্যাশ লাইন 5x একটা লাগে, তাই কেন ড্যাশ লাইন, এই যে ড্যাশ লাইন 5x এটা লাগে, এইটাও লাগে মাঝে মধ্যে, ঠিক আছে। এখন আমি যেহেতু এই ড্যাশ লাইন 0.5x এই লাইনটা আমাদের বেশি লাগে, এই জন্য এই লাইনের উপর আমরা একটা ক্লিক দিব, তারপরে ওকে করে দেবো। দেখেন যখনই আমি ক্লিক দিলাম তখনই দেখেন এখানে কিন্তু ড্যাশ লাইনটা কিন্তু চলে আসে, এরপরে আমি এটা ওকে করে দেবো, ডায়লগ বক্সটা চলে যাবে। এইবার দেখেন, এইবার আমাদের হচ্ছে হলো এই 3 নম্বর বক্সে একটা ক্লিক দেবো, দেখেন এই নিচে ড্যাশ লাইনটা শো করবে, কারণ আমি ড্যাশ লাইনটা সিলেক্ট করলাম, যেহেতু ওখান ড্যাশ লাইনটা আমি নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ এখন এই ড্যাশ লাইন একটা ক্লিক দেন, দেখেন এই জায়গাতে এখন ড্যাশ লাইন চলে আসছে। এইবার কমান্ড দেন লাইন কমান্ড দেন, এটা কিন্তু ড্যাশ লাইন, হ্যাঁ এটা কিন্তু ড্যাশ লাইন, একটু জুম করে দেখেন, এটা কিন্তু ড্যাশ লাইন, এই যে দেখেন এটা কিন্তু ড্যাশ লাইন। এই লাইনের স্পেসিং গুলা খুব ছোট হাতে জুম আউট থাকাতে আপনি বুঝতে পারতেছেন, কিন্তু এটা কিন্তু বাস্তবে ড্যাশ লাইন। এইখানে লাইন টাইপ যেটা থাকবে লাইন কমান্ডে কিন্তু ওই লাইনটাই উঠবে, ঠিক আছে, ওই লাইনটাই উঠবে। আমি এটা আবারও দ্রুত গতিতে দেখাইতেছি, কারণ এখানে বেশি সময় নেব না, দ্রুত গতিতে পার হয়ে চলে যাবো। আচ্ছা এবার দেখেন আমি তো ড্যাশ লাইন এখানে নিয়ে আসছি, দেখেন আগে কিন্তু এখানে ড্যাশ লাইনটা কিন্তু এখানে আগে কিন্তু ছিল না, কিন্তু ড্যাশ লাইনটাকে আমি নিয়ে আসছি। এবার আমি আরেকটা লাইন নিয়ে আসবো, এর জন্য কি করবো, এই আতিক ভাই আসেন তো, আমি মিউট করেন আতিক ভাই। জি স্যার। আচ্ছা এবার আমি আবার একটা লাইন নিয়ে আসবো, কারণ ড্যাশ লাইন নিয়ে আসছি, আবার একটা লাইন নিয়ে আসবো, তাহলে এখানে কি করবো, প্রথমে ক্লিক দেবো, আদার্সে যাব, আদার্সে ক্লিক দেওয়ার কি এই সেটা এই জিনিসটার নাম কি, পপ আপ মেনু স্যার, পপ আপ মেনু। এখন আছে এখানে আমি আবার একটা লাইন আনবো, এখন আমাকে কোথায় ক্লিক দিতে হবে, এখন আমাকে লোডে ক্লিক করতে হবে, এবার আমাকে লোডে ক্লিক দিতে হবে। যখন আমি লোডে ক্লিক দিব তখন এখানে বাই ডিফল্ট অটোক্যাড কিছু লাইন আমাকে এখানে সাজেস্ট করবে, অটোক্যাড বলতেছে যে এখানে কোন লাইন তুমি নিবা, নাও এখানে নাও। তাহলে আমার এখন লাগবে, আমি ড্যাশ 0.5x লাইন আমি নিয়ে আসছি, এবার আমি অন্য একটা লাইন নিয়ে আসি, এবার আমি নিব, আচ্ছা জিগজ্যাগ লাইন নেই, জিগজ্যাগ লাইন আমাদের কোনো কাজে লাগে না, জিগজ্যাগ লাইন নেই। এবার আমরা এটা ওকে করে দিলাম, দেখেন জিগজ্যাগ চলে আসছে, তো জিগজ্যাগ চলে আসছে, তার মানে কাজ হয়ে গেছে। এবার আমরা ওকে দিব। এবার দেখেন আমরা তো আবার প্রপার্টিসে যাই, এখানে ক্লিক করলে কি জিগজ্যাগ লাইনের লিস্ট কি এখানে পাবো ঠিক ভাই? পাবো স্যার। এই যে দেখেন জিগজ্যাগ লাইন, এবার আমি জিগজ্যাগ লাইন সিলেক্ট করছি, এখানে জিগজ্যাগ লাইন ক্লিক করছি, এবার লাইন কমান্ড এল এন্টার। এখন আপনি বলতে পারেন ভাই আপনি কি জিগজ্যাগ লাইন হয় না, এটা স্পেসিংটা কম করার কারণে এরকম দেখাইতেছে, এটা কিভাবে ঠিক করতে এটা আমি দেখাবো। এই যে দেখেন জিগজ্যাগ লাইন, দেখছেন জুম করতে দেখেন জিগজ্যাগ, যে লাইন দিবেন সেই লাইনই কিন্তু আসবে, ঠিক আছে। এটা আপনারা হয়তো ক্লাসের পরে ভুলে যাবেন, আপনারা আমার রেকর্ড দেখতে কাজটা করবেন, একটু ধৈর্য ধরতে হবে, রেকর্ড দেখার সময় ধৈর্য ধরতে হবে, কারণ আমার রেকর্ড গুলা কিন্তু খুবই বোরিং। আমি যে টানা কাজ দেখাইতাম তাহলে ওই রেকর্ডটা দেখে মজা পাইতেন, কিন্তু আমার রেকর্ডটা খুবই বোরিং, মাঝে মধ্যে কথা বলি তো, যে কথাগুলো আমার অপ্রয়োজনীয় মনে হবে ওটা কেটে সামনে পার হয়ে চলে যাবেন, বুঝছেন। এবার আমি দেখাই, দেখেন এই লাইনের স্পেসিং গুলো কি করে বাড়াইতে হয়। দেখেন আমি কিন্তু ডটেড লাইন দিয়ে কিন্তু লাইন টানছি, কিন্তু আমার ডটেড লাইন গুলো কিন্তু শো করতেছে না। এখানে যেহেতু এখানে প্রপার্টিস, এখানে যেহেতু ডটেড শো করতেছে, আমি লাইন কমান্ড এখন লাইন টানলে কিন্তু লাইনটা কিন্তু ডটেড, কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় আমি ডটেড লাইন দেখতে পাইতেছি না, কিভাবে ডটেড লাইন নিয়ে আসবে। এই জন্য আপনাকে প্রপার্টিসে যেতে হবে, প্রপার্টিসে যাওয়ার শর্ট কমান্ড হচ্ছে হলো পিআর ইন্টার। দেখেন যখন পিআর ইন্টার দিলাম তখন এই যে পিআর ইন্টার দিলাম তখন দেখেন
এরকম একটা উইন্ডো দিল অটোক্যাড। এটা কিন্তু আবার ডায়লগ বক্স না, হ্যাঁ, এটাকে আবার কেউ ডায়লগ বক্স বললেন না, এটা কিন্তু কোনো ডায়লগ বক্স না, এটা কোনো ডায়লগ বক্স না, হ্যাঁ, এটা একটা উইন্ডো, এটার নাম এটা আমি জানি। আচ্ছা, এরকম একটা উইন্ডো, এই উইন্ডোটা আনতে গেলে আমাকে কমান্ড দিতে হয়েছে হলো PR ইন্টার। এই উইন্ডোটা আনার আরেকটা কমান্ড হচ্ছে হলো MO ইন্টার। MO ইন্টার দিলেও এই উইন্ডোটা আসবে, PR ইন্টার দিলেও এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা দেখেন, একটু খেয়াল করেন, এই উইন্ডোতে আমি যে লাইন নিয়ে কাজ করতেছি এই লাইনের ডিটেইল কিন্তু এখানে আছে, এর বহু ডিটেইলস, এখানে কোঅর্ডিনেট পয়েন্ট আছে। তো আমরা যেহেতু ডিজিটাল সার্ভিং এ যাইতেছি না, কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে যেটা আমরা কাজ করছি না, আমাদের নিচে এত কিছু আসার দরকার নাই। উপরের দিকে দেখেন লাইন টাইপ নামে একটা অপশন আছে, দেখেন আছে লাইন টাইপ, এখানে ড্যাশ লাইনটা দেখাইছে লাইন টাইপ, এটা নাম হচ্ছে লাইন টাইপ স্কেল, দেখেন এর নিচে আছে, এখানে মানের জায়গায় এখানে আমি 200 করে দিলাম। এবার ইন্টার সাবজেক্ট দেখি আমার ডটেড লাইন নিচে কি হয়েছে। ও সরি, আমি এটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে লাইন টাইপ স্কেলে আছে, দেখেন লাইন টাইপ ড্যাশ লাইন, প্রথমে আছে ড্যাশ লাইন, দ্বিতীয় আছে লাইন টাইপ স্কেল, এখানে আমি আচ্ছা 50 করে দিই, ইন্টার। দেখেন 50 করে দেওয়াতে কিন্তু একটু একটু ভিজিবল হয়েছে, তার মানে এটা আমাকে লাইন টাইপ আরো বাড়াই দিতে হবে। আবার সিলেক্ট করলাম, এইবার 50 এর জায়গা করে দিলাম 300, এই যে দেখেন আরেকটু ভিজিবল হয়েছে কিন্তু। আচ্ছা, আমার যদি এই মাঝখানে স্পেসিং গুলো আরো বড় লাগে তাহলে 400, এই ভাব করে করে ট্রায়াল দিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে যে এক্স্যাক্টলি এই ডটেড লাইনের স্পেসিং গুলো আপনি কেমন স্পেসিং গুলো চাইতেছেন। 400 দিলাম, এটা আরো ভাগ হয়ে গেছে। এবার দেখেন, এবার 1000 করে দিই, দেখেন 1000, দেখেন আরো ভাগ হয়ে গেছে। তো এই ভাব করে যখন এই লাইন টাইপ স্কেলটা আপনি বাড়াই দিবেন, ইনক্রিজ করবেন, তাহলে তখন কিন্তু এই স্পেসিং গুলা বড় হয়ে যাবে। এবার দেখি জিগজ্যাগ লাইনের ক্ষেত্রে দেখি কি ঘটনা ঘটে। এবার আমি যেহেতু এবার জিগজ্যাগ লাইন টানবো, আমি এই প্রপার্টিস, এই রিবনের প্রপার্টিস, এই অপশন থেকে এই এখানে একটা নিচে ক্লিক দেবো, দেখেন জিগজ্যাগ চলে আসছে। এবার জিগজ্যাগে ক্লিক করছি, মানে অ্যাক্টিভ করছি। এখন যদি লাইন কমান্ড দেই তাহলে কিন্তু আসবে জিগজ্যাগ লাইন। আচ্ছা, এটা আসার কারণ হলো জিগজ্যাগ দেখেন কিছুক্ষণ আগে আসলো না, এখন আসলো। এর কারণ হলো কিছুক্ষণ আগে এখানে লাইন টাইপ কিন্তু আমি 200 সেভ করে রাখছি, ঠিক আছে। এখন এটা প্রথমে এটাকে সিলেক্ট করে 200 জায়গায় এখানে আমি দিই 800, তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন আদৌ পরিবর্তন হচ্ছে কিনা। দেখেন 800 কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা বেশি বড় হয়ে গেছে, আমার লাগবে আরেকটু ছোট লাগবে, তাহলে 800 জায়গায় করে দেন চলে 400। এইভাবে করে ট্রায়াল দিয়ে দিয়ে আপনাকে কাজ করতে হবে, এক্স্যাক্টলি আপনার চোখে কোনটা ভালো লাগতেছে বা কোনটা দরকার আপনার, এই দরকার বুঝে কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনারা কিন্তু অস্ত্রমন্ডল শিখাই দিবে না যে ভাই এখানে লাইনটা এত বসাই দাও, 200 দাও বা 300 দাও। আপনার ড্রয়িং এর স্কেল ভেদে, বিষয়টা আমরা পরে বিশাল আলোচনা আছে স্কেল ভেদে। তো ড্রয়িং এর স্কেলের উপর ডিপেন্ড করে আপনার এক্স্যাক্টলি আপনার এখানে এই স্পেসিংটা এটা কত বড় লাগবে, ছোট লাগবে, না মাঝারি লাগবে, না লাগবে না, এটা আপনি ডিসাইড করবেন। মুভ প্রপার্টিস, এটার নাম হচ্ছে হলো মুভ প্রপার্টিস। এই মুভ প্রপার্টিস এসে আপনি হচ্ছে হলো এই লাইন স্কেল গুলা কাস্টমাইজ করে, মানে কম বেশি করে দিয়ে আপনি হচ্ছে হলো ছোট বড় করে দিতে পারেন আপনি, ঠিক আছে। আচ্ছা, হাতে আপনি আমার সাথে গল্প করবেন না, আমার স্ক্রিনের দিকে মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, এখানে আমি সলিড লাইন, মানে অটোক্যাড আমি যেটাকে সলিড লাইন বলতেছি, অটোক্যাড এটাকে বলতেছে কন্টিনিউয়াস লাইন। কন্টিনিউয়াস লাইন সিলেক্ট করছি। এখন যদি আমি লাইন কমান্ডে টানি, আমার কি লাইন আসবে? আমার ডটেড লাইন আসবে, কন্টিনিউয়াস লাইন আসবে, সলিড লাইন আসবে, কন্টিনিউয়াস লাইন যেটা কি সলিড লাইন আসবে, মানে কন্টিনিউয়াস লাইন আসবে, ঠিক আছে। এইবার আমি এখানে এই প্রপার্টিস মেনুতে এখানে আমি ডটেড লাইন সিলেক্ট করছি। এখন আমার লাইন কমান্ড দিলে কি লাইন আসবে? এখন ডটেড লাইন আসবে, এটা ডটেড লাইন আসবে, জি। আচ্ছা, এবার আমি এই প্রপার্টিস মেনু থেকে জিগজ্যাগ লাইন আমি চলুন সিলেক্ট করছি। এখন যদি আমি লাইন কমান্ড দেই তাহলে কি লাইন আসবে? জিগজ্যাগ লাইন আসবে স্যার। এটা কি খুব কঠিন? কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং এইটা কিন্তু অল টাইম, এইটা কিন্তু টাইম আপনাকে কিন্তু যখন জমি জমার বিষয় ফর্মুলা যখন কাজ করবে তখন অল টাইম এখানে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে।
এইবার দেখেন প্রপার্টিজ, এই প্রপার্টিজ মেনুতে এখানে লাইন বাইলেয়ার বিষয় যেটা আমরা জানি, আমরা লেয়ার নিয়ে এখন পর্যন্ত কথা বলবো না। এখানে একটা বাইলেয়ারের উপর একটা ক্লিক দিব, এখানে দেখেন বিভিন্ন কালার দিছে। এখন এখানে কালার আমি অ্যাকচুয়ালি সিলেক্ট করে রাখছি, তাহলে এখন যদি লাইন কমান্ডে কি কালারের লাইন আসবে? ও আচ্ছা, এটা জিগজ্যাগ লাইন আছে, সেটা আমি কন্টিনিউয়াস লাইন করে নিই। যেহেতু ওখানে লাল আমি দিয়ে রাখছি, তাহলে এখন লাইন টানলে লাল কালারের লাইন আসবে। আচ্ছা, এখানে আমি কি কালার, এবার কি কালারের লাইন আসবে যদি আমি লাইন কমান্ড দেই? এখন হচ্ছে গ্রিন কালার আসবে, গ্রিন কালার আসবে। এই আপনারা তো মিউট রাখতে বলছিলাম। আচ্ছা, ভুলে গেছি। আচ্ছা, এইবার আমি এই মার্জেন্টা কালার দিলাম, এটা আপনার গোলাপি কালার বলেন, মার্জেন্টা, এটা গোলাপি না, মার্জেন্টা। এবার মার্জেন্টা কালার দিছে, এবার লাইন কালার কি আসবো? ম্যাজেন্টা কালার স্যার, মার্জেন্টা কালার। আপনাদের মেধা আছে, কিন্তু আপনারা তো এই মেধাগুলো তো কাজে লাগান। আচ্ছা, এইবার প্রথমটা কালার, লাস্ট রাতা হচ্ছে, এটার নাম হচ্ছে লাইন, ইডেন লাইন, ড্যাশ লাইন, নাকি ট্র্যাক লাইন, কি লাইন, এটা কিন্তু আছে 3 নম্বরে। এবার 2 নম্বরে কি আছে আমরা একটু দেখি। 2 নম্বরে আছে হচ্ছে লাইন থিকনেস। লাইন থিকনেসটা, থিকনেস, লাইন থিকনেস মানে কি বলেন তো? থিকনেসটা পুরুত্ব মানে কি? বাংলা অর্থ পুরুত্ব, লাইনের পুরুত্বটা কত হবে, কতটুকু মোটা হবে এটা আর কি বোঝাবে, কতটুকু চিকন হবে। হ্যাঁ, তাহলে আমার যদি আমি 2 নম্বর বক্সে যদি 0.5 দিয়ে যদি লাইন টানি, তাহলে কিন্তু আমার লাইন 0.5 মানে 0.5 mm থিকনেসে কিন্তু লাইনটা হবে। mm এর হিসাব বোঝেন, 1 mm, 1 mm এ 1 mm 0.5 mm এই লাইন থিকনেসটা প্রিন্টের পরে আসবে। এবার আপনি এবার কিছু বাড়াইতে তাকে 30 দেন, তাহলে 30 আসবে। এখন আমি এবার 30 না, এবার দিয়ে দিলাম হচ্ছে 1 mm দিয়ে দিলাম, 1 mm দিয়ে দিলাম। দেখেন প্রথমটা লাইন থিকনেস 0.5 mm, দ্বিতীয়টা লাইন থিকনেস 0.30 mm, তৃতীয়টা লাইন থিকনেস 1 mm। তো আপনি বলতে পারেন যে ভাই এটা তো লাইন থিকনেস, চোখে তো একই রকমই দেখায়, চোখে তো একই রকমই দেখায়। তো তিনটা যদি আলাদা লাইন থিকনেসের হয়, তাহলে আমরা দেখতে পাইতেছেন না, কারণ আপনার কম্পিউটারে এলডব্লিউ ডিসপ্লেটা বন্ধ আছে। এলডব্লিউ মানে কি? এলডব্লিউ মানে এল ফর লাইন, ডব্লিউ থাকলে ওয়াইট, লাইন ওয়েট, লাইন ওয়েট মানে লাইন এরিয়াটা বন্ধ আছে। এখন দেখি আমরা এলডব্লিউ ডিসপ্লে কি জিনিস। আপনার স্ট্যাটাস বারে দেখেন, আপনার নিচের দিকে স্ট্যাটাস বারে দেখেন, এই যে এরকম একটা আছে দেখেন, এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে এলডব্লিউ ডিসপ্লে এটা অ্যাক্টিভ করে দেন। এবার দেখেন লাইনগুলো দেখেন, সে তার থিকনেস অনুযায়ী কিন্তু এটা কিন্তু দেখাইতেছে কোনটা কি থিকনেস, থিকনেস কিন্তু থিকনেসটা দেখাইতেছে। এলডব্লিউ ডিসপ্লেটা যদি আপনি অ্যাক্টিভ না রাখেন, তাহলে কিন্তু এই লাইন থিকনেসটা শো করবে না। দেখেন আমি এলডব্লিউ ডিসপ্লেটা ডিঅ্যাক্টিভ করে দিলাম, দেখেন স্ট্যাটাস বার থেকে এলডব্লিউ ডিসপ্লেটা আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু লাইন থিকনেস ঠিক আছে, এটা কিন্তু লাইন থিকনেসে কোনো তারতম্য হয়নি, কিন্তু আপনাকে আপনার অটোক্যাড এলডব্লিউ ডিসপ্লেটা ডিঅ্যাক্টিভ করে রাখার কারণে চলো দেখাইতেছে না। এখন বিষয় হলো কি, এটা দরকার কি, এটা আমাদের ইঞ্জিনিয়ারদের দরকার পড়ে, বিল্ডিং এর কাজের জন্য এটা আমাদের দরকার পড়ে। লাইন থিকনেস হইলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, কিন্তু আমাদের প্রিন্টের পরে লাইন থিকনেস লাগবে, কিন্তু কম্পিউটারের লাইন থিকনেস থাকা ঝামেলা হয়ে যায় আমাদের অনেক কমপ্লেক্স কাজ। আমার একটা কাজ পরবর্তীতে দেখাবো কত কমপ্লেক্স কাজ, লাইন থিকনেস থাকা ঝামেলা হয়, তখন আমরা এই এলডব্লিউ ডিসপ্লেটা বন্ধ করে রাখে আমরা ওই প্ল্যানটা নিয়ে কাজ করি। এখন আমাদের জমি জমার বিষয় এত কমপ্লেক্স কিছু না, আমরা অল টাইম এলডব্লিউ ডিসপ্লেটা অ্যাক্টিভ করে রাখবো, ঠিক আছে? এলডব্লিউ ডিসপ্লেটা অ্যাক্টিভ করে রেখে এই 0.30 জমির লাইনগুলো টানবো 0.60 mm, এটা দিয়ে কিন্তু আমার জমির প্লটগুলো কিন্তু ট্রেস করতে হবে। আদারওয়াইজ কিন্তু 0.60 নিচে যদি লাইন থিকনেস দিয়ে যদি প্লট টানেন, প্রিন্টে কিন্তু একবারেই কিন্তু দেখা যাবে না। আপনাদের যখন আমি প্রিন্ট করা শেখাবো, তখন এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা ইয়ে করব, মানে অ্যানালাইসিস করব, কোন লাইন থিকনেসে প্রিন্ট আউটে কেমন আসতেছে, এটা আমরা পরবর্তীতে দেখব প্রিন্টিং সেকশনে। আপাতত যেখানে আছি আপাতত এই বিষয়ের উপর
মনোনিবেশ স্থাপন করুন। এলডব্লিউ ডিসপ্লে আছে আপনাদের সবার, একটু দেখেন তো নাকি আমার একা? দেখেন এরপর মাউস পয়েন্টারটা নিয়ে গিয়েছে, ক্লিকও দেই নাই। দেখেন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে, দেখাইতেছে এলডব্লিউ ডিসপ্লে আছে কি দেখেন। চেক করুন, রেকর্ড চলতেছে, চলুক না। এই যে আমি চুপ করে আছি বা অপ্রয়োজনীয় কথা বলতেছি, এগুলো আপনারা কেটে কেটে সামনে দিয়ে পার হয়ে যায়। আছে সবার আছে? এলডব্লিউ ডিসপ্লে আছে? জি স্যার আছে। এইটা কিন্তু আমাদের লাগবে, এলডব্লিউ ডিসপ্লে কিন্তু লাগবে। কিন্তু আমি একটা বাংলাদেশে আমি যত মানুষের কাজ দেখছি, আমিনের কাজ দেখছি, কাউকে এই এলডব্লিউ ডিসপ্লেটা ইউজ করতে দেখি নাই। আমি দেখাই দিছি তারপর সে ইউজ করে, কিন্তু আমি আজ পর্যন্ত একদম সার্ভেয়ারকেও দেখি নাই এলডব্লিউ ডিসপ্লের বিষয়টা তারা ব্যবহার করে। আপনি যদি এলডব্লিউ এরকম লাইন গুলো যদি একটু এরকম হয় বলতো, এরকম জীবন যদি লাইন হয় এলডব্লিউ ডিসপ্লের মতো করা হয় বলতো, এই লাইন গুলোকে মানে দেখতে ভালো লাগে, মানে আপনার চোখে অস্পষ্টতা। এলডব্লিউ ডিসপ্লেটা দিলে একটু ভালো লাগে না? জি স্যার। আচ্ছা, এলডব্লিউ ডিসপ্লে গেল। এগুলো আমি নোট করি, আপনাদের ক্লাসে আগে বসে বসে আমি নোট করেছিলাম আপনাদের কি কি পড়াবো। এলডব্লিউ ডিসপ্লে গেল, ডটেড লাইন গেল, এরপর দেখাবো এসপি লাইন। আর তারপরে আমি আছে, আপনারা আমার ভয় পান না, কি করেন জানেন, আমার কেউ জিজ্ঞাসা করুন, আমার ইনবক্সে জিজ্ঞাসা করুন, অবশ্যই উত্তর দেব, অবশ্যই রেসপন্স। আপনারা চেষ্টা করবেন, রেকর্ড দেখে দেখে চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে এসপি লাইন। এখন বিষয় হচ্ছে হোয়াট ইজ এসপি লাইন। দেখেন একটু কি কার লাইন বলুন, কার এটা তো বুঝতে হবে, আমাদের তো বুঝতে হবে, কার লাইনটা বুঝতে হবে। কে কে কার লাইন বুঝেন? আচ্ছা, আমরা যত বুঝি না একটু নেটে সার্চ দিই, সার্চ দিই, যেটাই বুঝবেন না ওটা সার্চ না, কার লাইন। স্যার কথাগুলো যদি একটু স্লোলি বলেন। সি কথা এল আই এন বি সি ইউ আর ভি সি ইউ আর ভি এল আই। এই যে দেখেন কার্ভ লাইন মানে কি? স্মুথ লাইন, ঠিক আছে? এখন আমরা যদি পলি লাইন টানি, আমাদের এইভাবে টানতে হবে। এই লাইনটা কিন্তু স্মুথ হচ্ছে কি দেখেন, একটা কিন্তু ভাঁজ দেখা যাচ্ছে, দেখেন একটা কিন্তু ভাঁজ দেখা যাইতেছে। এটা কিন্তু কার্ভ লাইন না, জুম আউট করেন দেখতে কার্ভ লাইন হবে, এটা কিন্তু কার্ভ লাইন না, একটা ভাঁজ আছে। কিন্তু এখানে দেখেন কার্ভ লাইনটা দেখেন স্মুথ, যেমন বৃত্তর গা যেটা শরীর, দেখেন স্মুথ, একবার স্মুথ, এইটাকে বলছে কার্ভ লাইন, ঠিক আছে? দেখেন স্মুথ, দেখেন এখানে একটাও কি আমি যেভাবে অটোক্যাডে ড্রয়িং করলাম ভাঙা লাইন আছে, এভাবে ভেঙে ভেঙে লাইন আছে, দেখেন এগুলো কিন্তু কার্ভ লাইন না। হ্যাঁ, আপনারা কি বুঝছেন কার্ভ লাইন আর হচ্ছিল এই রেগুলার লাইনের মধ্যে পার্থক্য বুঝছেন? দেখেন স্মুথ, কোনো ভাঙা ভাঙি নেই। স্যার আমার এলডব্লিউ ডিসপ্লেটা স্যার অপশন নেই স্যার। আচ্ছা, যার নাই আমি একটু পরে কথা বলছি। আছে, অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখন আমরা এই কার্ভ লাইনটা ইয়ে করা শুরু, এটার কমান্ড আমি 3 বার এসি তে চাপ দেব, 1 2 3 সাবডিসি। হ্যাঁ, এবার কমান্ড দেন এস পি এল আই এন ই ফিল্টার, ক্লিক 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 ক্লিক। দেখেন তো আমার লাইনগুলো স্মুথ না? জি স্যার। সাপের কি বলছেন স্যার, বুঝি নাই। দিতে হবে স্যার, আমার লাইনগুলো সাপের মতো স্মুথ না? দেখেন তো। জি স্যার, জি স্যার। কিন্তু আপনি হচ্ছে আপনার পলি লাইন বা লাইন বা পলি লাইন থেকে আমার মতো সাপের মতো স্মুথ কি করতে পারবেন? না স্যার, হবে না, ওইটা হবে। পারবেন না।
তাহলে এই সাপের মতো স্মুথ এই ধরনের লাইনগুলোর কমান্ডটা হচ্ছে হলো কি বলেন তো আতিক ভাই বলেন তো। স্যার আমি এটা জিজ্ঞেস করলাম মানে এটা কমান্ডার কি যে বলছেন এটা আমি শুনতে পারিনি আর কি, মানে শর্ট এসপি লাইন পুলিশের এসপি পদটা কি শুনছেন? পদে এসপি পুলিশের এসপি শুনছেন? জি ওই পুলিশের আবার কমান্ড আবার পুলিশ লিখে দেন না। না 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 বুঝতে পারছি এল আই এন ই ইন্টার ক্লিক 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 ক্লিক। বলেন এই জাতিক ভাই এখন বলেন কমান্ডের নাম কি? স্যার এসপি এন্টার। এসপি ইন্টার নয়, এসপি লাইন। এসপি দিলে কি আসে? এসপি লাইন না, এসপি দিলে আসবে না, কমান্ড দিতে হবে, ফুল কমান্ড দিতে হবে। এসপি লাইন আর এসপিএল দিতে হবে স্যার। এসপিএল আই এন ই এসপি লাইন। আচ্ছা এইবার আমরা এখানে যদি এটা 30 করে দেই, 30 করে দেই, এবার আমরা যদি এখানে যদি ডটেড লাইন দেই, তাহলে যদি কমান্ড দেই এসপি লাইন, তাহলে আমাদের ডটেডটা কি 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 ধরনের আসবে? স্যার থিকনেসটা চিকন হবে আর ডটেড হবে। ক্লিক, জাস্ট ক্লিক করে আপনি একবার ট্রাই করলে পারবেন, আপনারা আমার কাছে শিখা লাগবে না, আমার সাথে বলবেন। এবার যদি জিগজ্যাগ লাইন দেই, এখানে যদি চল প্রপার্টিসে যদি আমি জিগজ্যাগ দেই, জিগজ্যাগের মধ্যে এবার এস ই লাইন এল আই এন ই আমি জিগজ্যাগটা দেখাইতেছি, জিগজ্যাগের আমার নাম ঠিক না, আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি। এই গেল হচ্ছে হলো এসপি লাইন। আচ্ছা এসপি লাইন নিয়ে আর কথা বলার দরকার আছে না স্যার। এবার আমরা চলে আসবো মডিফিকেশন টুলসে। জানেন এই যে মডিফাই টুলসে না, মডিফাই টুলসে চলে আসবো। মডিফাই টুলসে এবার হচ্ছে হলো দেখবো হচ্ছে হলো এক্সপ্লোর হোয়াট ইজ এক্সপ্লোর। এই যে দেখেন আপনারা একটু আমাকে শিখাই দিবেন, হ্যাঁ শিখাই দিবেন। যেমন দেখেন আমরা যদি কোনো একটা লাইন আমরা চলো রেগুলার লাইন দিলাম, দেখেন কোন একটা লাইন আমরা টেনে ফেললাম, হ্যাঁ লাইন কমান্ডে আমরা লাইন কমান্ডে ড্রয়িং করার পর মনে করলো যে এটা আমার পলি লাইন করা হয় না, তাহলে এটা জয়েন করবেন কিভাবে? জি স্যার, সিলেক্ট করার পরে যে এন্টার দিলে হয়ে যাচ্ছে। তারপরে যে দেখেন হয়ে গেছে। এখন বিষয় হলো সাপোজ ধরেন আপনি একটা জায়গাতে পলি লাইন টানছেন, সাপোজ ধরেন জমির পলি লাইনে জমির এভাবে করে আউটলাইন টানছেন, ঠিক আছে পলি লাইন। এখন পরে যায় দেখলেন যে লাইনটা ভুল, এই লাইনটা আরেকটু আগে থেকে যাবে, এই লাইনটা আরেকটু এদিক দিয়ে যাবে, আরেকটু এদিক দিয়ে লাইন টানতে হবে, বুঝা গেছে? এখন আপনার তো এই জয়েন্টটা খুলতে হবে, ঠিক আছে? জয়েন্টটা খুলবেন কি করে? কমান্ড হচ্ছে হলো এন্টার। দেখেন জয়েন্ট খুলে গেছে, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। তারপর আপনি এটা ডিলিট করে আবার ইয়ে করেন। আমার কথা বোঝা গেছে? করে কি দিতে হবে স্যার? কমান্ডটা বোঝা যায় না, কমান্ডটা বুঝি না, কমান্ডটা আবার বলেন। আমার কথা কি অস্পষ্ট শুনতে পান? এরকম কেউ আছে? কেউ বলেন তো, ক্লিয়ার কেউ শুনতে কেউ আছেন? জি স্যার, নেট সমস্যা করে না শোনা আসতেছে, বাকি মাঝে মধ্যে একটু অস্পষ্ট হয়ে যায়, যে আপনার যদি একটু স্লোলি বলতেন আর কি। এই ক্লাসটা আমরা কিচ্ছু বুঝি না, মানে কিছু না, পেট 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 করে শব্দ হচ্ছে। ঠিক আছে, আমি একটা জমির ভাই কাজে বাজে একটা আওয়াজ আছে, ওটা বন্ধ করে দেন। হ্যাঁ কিচ্ছু শুনছি না এই ক্লাসটা, কালকে বাজে একটা কি আওয়াজ শোনা যায়। সবাই মিলে কথা বললে শুনতে পাবেন, হ্যাঁ সবাই মিলে রাখেন। এই জন্য মিউট রাখতে বলছি। এই যে দেখলাম একটা জমির প্লট অঙ্কন করছি, ঠিক আছে, পলি লাইনে অঙ্কন করছি। অঙ্কন করার পর আমি দেখলাম যে এই লাইনটা আমি ভুল টানছি বা সামাও ভুল হয়ে গেছে, এই লাইনটা আরেকটু এদিক দিয়ে হবে, এমন হবে। তাহলে আমাকে তো এই লাইনটা বাদ দিতে হবে না? এই বাদ দেওয়ার জন্য কি করবেন? এই পুরা জয়েন্টটা খুলতে হবে না? জয়েন্টটা খুলবো কি করে? EXPLODE এক্সপ্লোর।
এন্টার। দেখেন এই জয়েন্টটা সব জয়েন্ট গুলো আলাদা হয়ে গেছে। তাহলে আমার এই লাইনটা যেতে বলে এটা আমি ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, তারপর ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি আবার সংশোধন করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে হলো আমি আবারও ইয়ে করতেছি এক্সপ্লোর, এটা ফুল কমান্ডের কথা বলছি আমি, এটা হচ্ছে হলো শর্ট কমান্ড হচ্ছে এক্সপ্লোরটা আবার একটু রিপ্লাই করেন, এটা কিভাবে লিখলেন? আমার রেকর্ড কি জন্য আছে, আপনারা খুব মানে ঝামেলাদায়ক লোক। আমি আমার আগাইতে দেন, আমি এক্সপ্লোর নিয়ে কথা শেষ হয়নি তো, আমার কথা শুনেন, পুরোটা শুনেন কথা। এই যে দেখেন, চলো এই প্লটটা আমার এই পলি লাইন আছে, কিন্তু এই লাইনটা আমি ভুল করছি। এখন এটা আমি সিলেক্ট করলাম, এতক্ষণ ধরে আমি ফুল কমান্ড বলছিলাম, এটার ফুল কমান্ড, এটা খোলার ফুল কমান্ড হচ্ছে এক্সপ্লোর, EXPLODE, কিন্তু আপনাকে ফুল কমান্ড দেওয়ার দরকার পড়বে না। এক্সপ্লোরের শর্ট কমান্ড হচ্ছে হলো এক্স ইন্টার দিলেই এক্সপ্লোর হয়ে যাবে। দেখেন সব কল কবজা খুলে গেছে। এখন বিষয় হলো এক্সপ্লোরের বাংলা কি? এক্সপ্লোর তো আমরা ইংরেজিতে বলতেছি, এর বাংলা কি? এক্সপ্লোরের বাংলা হচ্ছে হলো বিস্ফোরণ। আপনার বাড়িতে যদি আমি একটা বোমা মারি, বোমা যদি মারি, তাহলে আপনার বাড়ির কল কবজা সব আলাদা হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমি যখন অটোক্যাডে এক্সপ্লোর কমান্ড দেব, তখন এর কল কবজা কিন্তু সব খুলে যাবে। আর এটা বানানটা হচ্ছে হলো এক্সপ্লোর, EXPLODE, এক্সপ্লোর। এর শর্টকাট কমান্ড হচ্ছে হলো এক্স ইন্টার, মানে ইন্টার মানে কিবোর্ড ইন্টার চাপ দেবেন, এক্স টাইপ ইয়ে করে কিবোর্ড ইন্টারে চাপ দেবেন। পরিষ্কার? হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার। কে কে পরিষ্কার হন নাই হাত তুলে? আচ্ছা, এইবার হলো এবার আরেকটা আইকন আমি একটু চিনাই। আমরা কিন্তু ধীরে ধীরে আপনার উপর কিন্তু লোড চাপাইতেছি। প্রথম হয়তো 2-3টা ক্লাস হয়তো টপিকস একটু কম ছিল, আপনার আনন্দ বিরামে পার হয়ে গেছেন, হয়তো ওগুলাই কঠিন লাগছে, কিন্তু আমরা আস্তে আস্তে লোড কিন্তু চাপাইতেছি আপনার। ঠিক আছে, এই যে দেখেন আপনাদের যাদের মনিটর ছোট, তাদের কিন্তু ইউটিলিটিস, প্রপার্টিস, গ্রুপস, ইউটিলিটিস, হ্যাঁ, এই ইউটিলিটিস আইকনে ক্লিক করলে কিন্তু এই যে বারটা কিন্তু শো করবে। হ্যাঁ, এই ইউটিলিটিস বারে মেজার নামে একটা অপশন আছে। হ্যাঁ, মেজার নামে একটা অপশন আছে, একটু দেখেন তো আছে কিনা, কার কার নাই হাত তোলেন। জি স্যার আছে। আচ্ছা, মেজার নামে কিন্তু অপশনটা আছে। আর যাদের স্ক্রিন বড়, আমার মধ্যে এরকম শো করবে তাদের। হ্যাঁ, যাদের স্ক্রিন ছোট, ইউটিলিটিসে একটা ক্লিক দিলে নিচের দিকে একটা আইকনটা বের হয়ে আসবে, তখন আপনি এই মেজারে ক্লিক দেন। দেখেন কুইক ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, ভলিউম আছে। দেখেন তো এই মেজারমেন্টের একটা ড্রপ মেনু, একটা চিহ্ন আছে। দেখেন এই তীর চিহ্ন মানেই বুঝবেন যেখানে ক্লিক করলে কোন একটা অপশন চলে আসবে। হ্যাঁ, এটাকে বলছে ড্রপ মেনু। তো এই ড্রপ মেনুতে ক্লিক দিলে দেখেন কুইক ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, ভলিউম এগুলো আসবে। আসতেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা শিখবো হচ্ছিল, আমরা যে টপিকসে যাইতেছি এখন আমাদের ইয়ে করাটা শিখতে হবে। সাপোজ ধরেন 100 ফিটের একটা লাইন টানো, এটা আমাদের শিখতে হবে। আমি কি বলছিলাম, অটোক্যাড যখনই ওপেন করবে, প্রথমে আপনাকে অটোক্যাডকে সালাম দিতে হবে। সালাম দিবেন মানে কি, তাকে ইউনিট সেট আপ করে দিতে হবে। ইউনিট মানে কি, সে কোন ইউনিটে কাজ করবে, এই ফিটে কাজ করবে, নাকি মিটারে কাজ করবে, নাকি কিলোমিটারে কাজ করবে, নাকি গজে কাজ করবে। পৃথিবীর সব ইউনিটেই কিন্তু অটোক্যাডে কাজ করা যায়। তো এখন আমরা তো আর ইউনিট সেট আপ করি, এতক্ষণ ধরে আমি আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেছিলাম। যেহেতু এখন আমরা 50 ফিটের একটা দৈর্ঘ্যের একটা লাইন টানবো, হ্যাঁ, এই জন্য প্রথমে আমাকে ইউনিটটা সেট আপ করতে হবে, বলে দিতে হবে। দেখেন ইউনিট কমান্ড, কমান্ড কি, UN এন্টার, বাস। জাস্ট এখানে কি করে দেবো, লেন ড্রাইভ, এখানে কি করব, ইঞ্জিনিয়ারিং, এখানে প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, এখানে ইঞ্চিস আছে। আচ্ছা থাকুক, ইঞ্চিসে কাজ করব। আচ্ছা ওকে,
এইবার কমান্ড দেন এল ইন্টার কিংবা এই চলো রিমোট থেকেও আসতে পারে। প্রথমে আমি রিমোট থেকে করে দেখাইতেছি, এল কমান্ডে দেখাই এল ইন্টার। দেখেন যখন এল ইন্টার দিলাম আমার কমান্ড বক্স কি বলতেছে পড়েন, লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট ও ফার্স্ট পয়েন্ট দেখা দিতে চাইতেছে। কমান্ড বক্স বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট হোয়াট ইট মিন, এর অর্থ কি বাংলা বলতে হবে, আমি তো বুঝি না, আপনারা জানেন আমি জানি না এটা মানে কি বুঝাইতেছে। যে আমার লাইনটা কোত্থেকে শুরু হবে এটা দেখাই দিতে বলতেছে, এটা অটোকে দেখাই দিতে বলতেছে। এখান থেকে একটা ক্লিক করে দেখেন, আমি আমার আঙ্গুল দুটা মাউসটা জাস্ট নাড়াইতেছে, আমার আঙ্গুল কিন্তু আপনারা ক্লিক করে নাই, এই নিয়ে আসে ছেড়ে দিয়েছে, কোনো ক্লিকও করি নাই। ঠিক আছে, এবার আপনি লিখে দেন 50 ফিট। ফিট চিহ্ন কোনটা জানেন? ফিট। এই যে এখান থেকে এটা হচ্ছে 50 ফিট। এখন দেখি এটা 50 ফিট হইল কিনা। মেজার ডিস্টেন্স, ওস্তারটা অন থাকতে হবে, হ্যাঁ ওস্তারটা অন থাকতে হবে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এই যে দেখেন ডিস্টেন্স 50 ফিট, এই যে দেখেন নিচে ডিস্টেন্স উঠছে 50 ফিট। সেটা দেখাবো না, ডাইমেনশন স্টাইল সেটিংস আগে দেখাবো নাকি? এখন আপনার তো ডাইমেনশন লাগবে, ডাইমেনশন না দেখালে আপনার হচ্ছিল এই অফসেটের কাজটা বুঝবেন না। আচ্ছা এই টপিকটা বাদ দিই, হ্যাঁ আপনারা একটু প্যারা খাবেন, আমি আগে ডাইমেনশন স্টাইল সেটিংস এর কাজে যাই, তারপরে দেখা। এই যে 50 ফিট, আপনারা প্যারা খাবেন, আপনাদের কষ্ট দিয়ে লাভ নাই। আমি ডাইমেনশন সেটিংস এর কাজটা আগে দেখাবো। আমি অফসেটের কাজ আজকে দেখাইতে চাইলাম, তো অফসেটের কাজ দেখাইতে চাইলাম, কিন্তু বুঝবেন না এখন অফসেটের কাজটা। ডাইমেনশন স্টাইল সেটিংস এর কাজের পরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন ট্রিমের কাজ। ট্রিমের কাজটা কি? এই যে দেখেন একটা লাইন টানলাম, এই মাঝখানে এটা হচ্ছে আমার প্লট, হ্যাঁ প্লট। কিন্তু লাইন টানতে গিয়ে আমি অতিরিক্ত কিছু লাইন টেনে ফেলছি, কোনো কারণে হইতেই পারে, হইতেই পারে অতিরিক্ত কিছু লাইন টেনে ফেলছি। এই লাইনগুলো আপনাকে রিমুভ করতে হবে। এইভাবে করে যদি ক্লিক করে যদি ডিলিট দেন, লাইনই গায়েব হয়ে যাবে। কিন্তু আমি শুধুমাত্র এই প্লটটা মাঝখানে এইটুকু রাখতে চাই, পাশের যে অতিরিক্ত লাইনগুলো বের হয়ে গেছে এই লাইনগুলো কিন্তু আমি রাখতে চাই না। এই জন্য আপনাকে কমান্ড দিতে হবে TRIM, ট্রিম, TRIM, ট্রিম, TRIM, ট্রিম, ইন্টার। ক্লিক 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 ক্লিক। এখন আমাকে বলতে হবে ট্রিমের কাজটা কি। স্যার অতিরিক্ত লাইন অতিরিক্ত লাইনটা করে দেয়া, অতিরিক্ত লাইনগুলো কিন্তু ডিলিট করে দেওয়ার জন্য ট্রিম কিন্তু দরকার পড়বে। টপিকস কতগুলো হলো? 1 2 3 4 4টা। আজকে কি এখানে রাখবো? জি স্যার, জি স্যার তো সামারি করে দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, টিমের কি শর্টকাট কোনো কিছু আছে স্যার? কি শর্টকাট? আচ্ছা কেউ একজন বলছিলেন, একজন বলছিলেন যে এলডব্লিউ ডিসপ্লে তার স্ক্রিনে নাই, কে বলছেন? স্যার আমি বলছিলাম, পরে স্যার অপশন থেকে আনতে পারছি। আচ্ছা শেয়ার করবেন তো থাকতে পারে, স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করার দরকার নাই, আমি দেখাইতেছি। এই যে দেখেন এলডব্লিউ আমারও নাই। এই যে দেখেন আমার এলডব্লিউ ডিসপ্লে নাই। দেখেন গোটা ডাটা জাবার খুঁজার এলডব্লিউ ডিসপ্লে পাবেন না। এটা রিজন হলো আমি এলডব্লিউ ডিসপ্লেটা ডিঅ্যাক্টিভ করে রাখছি। কিভাবে ডিঅ্যাক্টিভ হয়ে গেল? এই যে দেখেন কর্নার পয়েন্টে দেখেন, কর্নারে দেখেন একটা 3 ড্যাশ আছে, সবার আছে, দেখেন সবার আছে। এটা 3 ড্যাশ একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখেন আচ্ছা জুম আউট করতে গেলে এবারে চলে যাচ্ছে। দেখেন লাইন ওয়েট দূর এরকম হয়ে গেছে।
জুম করতে গেলে চলে যাইতেছে। আচ্ছা এই থ্রি ড্যাশে ক্লিক দিলাম, দেখেন এই যে দেখেন লাইন ওয়েট, দেখেন এখানে আমার টিক মার্ক দেওয়া নাই। টিক মার্ক না দেওয়ার কারণে আমার কিন্তু ওখানে এলডব্লিউ ডিসপ্লে কিন্তু নাই, কিন্তু এখানে টিক মার্ক দিয়ে দিলে কিন্তু এলডব্লিউ ডিসপ্লে চলে, দেখেন আমার এলডব্লিউ ডিসপ্লে নাই কিন্তু দেখেন। এবার এটাকে ক্লিক করব, দেখেন কি গেল এই যে এলডব্লিউ ডিসপ্লে, দেখেন এলডব্লিউ ডিসপ্লেটা টিক মার্ক দিলাম, দেখেন এই যে দেখেন আমার এলডব্লিউ ডিসপ্লে চলে আসছে। এই যে বলছেন সে দেখেন তো আপনার ইয়েটা আপনার এই পাশে হচ্ছে হলো স্ট্যাটাস মেনুতে এলডব্লিউ ডিসপ্লেটা টিক মার্ক দেওয়া নাই। প্রবলেম সলভ হইলো কিনা এটা একটু জানা, জি স্যার হইছে, সমস্যা নাই। পাইছেন লাইন ওয়েট, এখানে কিন্তু এলডব্লিউ, এখানে স্ট্যাটাস বারে আমরা শর্ট ফর্ম দেখতেছি এলডব্লিউ লেখা আছে, কিন্তু এখানে কিন্তু ফুল ইয়া দেওয়া আছে এলডব্লিউ মানে লাইন ওয়েটটা টিক মার্ক না দেওয়া থাকলে কিন্তু এখানে কিন্তু শো করবে না। শুধু লাইন ওয়েটের কারণে, লাইন ওয়েটে না, দেখেন এই যে অর্থ মোড, দেখেন আমি এখানে অর্থ মোডটা টিক মার্ক তুলে দেবো, দেখেন অর্থ মোড চলে যাবে। এই যে অর্থ মোড টিক মার্ক দেওয়া আছে, দেখেন অর্থ মোড টিক মার্ক উঠাই দিলাম, দেখেন টিক মার্ক নাই, দেখেন আমার অর্থ মোড আর নাই, গায়েব হয়ে গেছে। এখন আপনি আমাকে শিখে দেন আমার অর্থ মোড গায়েব হয়ে গেছে, এটা হয় কিন্তু এটা এই ধরনের প্রশ্ন আসে মাঝে মধ্যে, যে স্যার আমার স্ট্যাটাস বারে এইটা নাই, ওইটা নাই, হ্যান নাই, ত্যান নাই, এখন আমার অর্থ মোড গায়েব হয়ে গেছে, এখন এটা আমি কিভাবে খুঁজে বের করবো? আমরা কি করবো? আমরা প্রথমে যে থ্রি ড্যাশ আছে স্ট্যাটাস মেনু ক্লিক দেব, ক্লিক দেওয়ার অর্থ মোড আমার একটা টিক মার্ক দেওয়া আছে, যেমন আচ্ছা সমস্যার করতে দিলে কিন্তু সলভটা আমি দিতে পারলাম। উনি সমস্যা না বললে হয়তো বা এই বিষয়ের উপরে আমি হয়তো বা কথা অত বলতামই না। এই জন্য আমি চাই যে আপনারা সমস্যায় পড়েন, আমি চাই যে আপনারা না পারেন, কিন্তু আমার একটা সার্টেন লেভেল পরে আমি কিন্তু একটা আশা রাখি, মোটামুটি রকমের 20 থেকে 25টা ক্লাস পর আশা রাখি যে কাজগুলো উনি পারবেন। কিন্তু এখন আমি আপনার কাছে মোটেও কিছু আশা করি না যে আপনি মনে রাখতে পারতেছেন, এটা আপনার সমস্যা, বিষয়টা তা নয়। মনে রাখতে পারবেন না এটাই স্বাভাবিক, আর আপনার সমস্যায় পড়েন এটাই চাই। এখন সমস্যায় পড়লে সলভ হবে, এখন সমস্যা না পড়লে সলভ হবে না। আচ্ছা একজন বললেন যে যা যা দেখানো হলো কিন্তু শর্টকাটে দেখানো হবে। হ্যাঁ আচ্ছা প্রথমে আমি দেখাইছি হচ্ছে হলো প্রপার্টিস মেনুর কাজ। হ্যাঁ প্রপার্টিস মেনু না, ঠিক এই রিবনের প্রপার্টিস এই অপশনের কাজটা দেখাইছি। হ্যাঁ তো আপনাদের যাদের প্রপার্টিস নাই, এই যে আপনাদের এই রিবনের উপরে দিয়ে দেখেন প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস অপশনে ক্লিক দিলে এই বারটা বের হয়ে আসবে। আর আপনারটা না থাকার কারণ হচ্ছে হলো আপনার মনিটরটা ছোট, এটা পুরাটা মনিটরে ধরতেছে না আর কি, ঠিক আছে। আচ্ছা এবার আমি প্রপার্টিসে আমি হচ্ছে হলো ডটেড লাইন, প্রথমে কিভাবে ডটেড লাইন অঙ্কন করতে হয়, ডটেড লাইন তো এখানে নিয়ে আসছি, এবার অন্য কোনো লাইন নেই, এবার হিডেন লাইন, হিডেন লাইনও কিন্তু কাজে লাগে। এখন এখানে হিডেন লাইনটা কিভাবে নিয়ে আসবো? হিডেন লাইন নেওয়ার জন্য প্রথমে আমাকে আদার্সে ক্লিক করতে হবে, তারপরে দেখি এখানে শুধুমাত্র ড্যাশ এবং জিগজ্যাগ লাইন আছে, হিডেন লাইন নাই। তো এখানে হিডেন লাইনটা লোড করতে হবে। মোটরসাইকেলের তেল না থাকলে কি করেন, সরি মোবাইলের টাকা না থাকলে কি করেন, লোড করেন না? তাহলে এখানেও হিডেন লাইন নেই, তার মানে কি এখানে লোড করতে হবে। লোডে ক্লিক দিলাম, লোডে যখন ক্লিক দিলাম দেখেন আরেকটা পপ আপ উইন্ডো বা ডায়লগ বক্স যেটা বলেন চলে আসছে। এবার আমরা কোন লাইনটা এক্স্যাক্টলি আমরা চাই, এটাও কিন্তু একটা লাইন। হ্যাঁ ব্যাটিং এস 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 এটাও কিন্তু একটা লাইন। আচ্ছা আমরা এবার হিডেন লাইন দেব, হিডেন 0.5x হিডেন লাইন গেল গো, এই যে হিডেন লাইন, এই যে হিডেন লাইন, এটাও কাজে লাগে মাঝে হিডেন একটা ক্লিক দেবো, তারপরে ওকে করব, এই যে হিডেন চলে আসছে। হ্যাঁ এবার আমরা ওকে করব। এখন হিডেন লাইনে লাইন টানতে গেলে আমাকে এই হিডেনে ক্লিক দিতে হবে। আচ্ছা হিডেন আর ডটেড একই রকম, আর একটা আনকমন লাইন নিয়ে আসে। আচ্ছা আপনারা বুঝতে পারবেন আদার্স লোড, এবারে এসএস লাইন, এটা যদি কোনো কাজে লাগে না ব্যাটিং ওকে, দেখেন আমার এসএস লাইন চলে আসছে। এবার আমরা ওকে করে দিলাম, যখন ওকে করে দিলাম তখন আমার এখানে এই এসএস লাইনটা চলে আসছে, হয়ে গেল এই যে ব্যাটিং। হ্যাঁ এখানে যে লাইনের লাইন টাইপ যেটা শো করবে এই লাইন কমান্ড দিয়ে ইয়ে করলে কিন্তু সেই লাইনে কিন্তু ড্রয়িং হবে। হ্যাঁ লাইন থিকনেস 0.30 mm আর চলো ম্যাজেন্টা কালার আছে, ম্যাজেন্টা নেই লাল কালার দিয়ে, আর লাইন থিকনেস 0.40 mm দিই। এবার লাইন দেখেন, আর যদি কোনো কারণে যদি আমার লাইনগুলো ছোট আসে তখন আমি পুরোটা সিলেক্ট করব,
সিলেক্ট করে আরো বড় লাগবে, মানে আমি দেখতে পাইতেছি না, এমন ডটেড লাইন হয়েছে আমি জুম ইন করা ছাড়া দেখতে পাইতেছি না, তখন এমও ইন্টার অথবা পিআর ইন্টার, হ্যাঁ যেটাই দেন সেম সেম জিনিস আসবে। এখানে লাইন টাইপ স্কেল এখানে দেখেন লেখা আছে, দেখেন এরপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে দেখেন এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আমরা এটা আমার কম হয়ে গেছে, কমানো দরকার, আমি কমাই দেবো, যদি আমার মনে আরো বড় লাগে বাড়াই দেবো, এই হলো বিষয়। ডটেড লাইন, এরপর দেখাইছি এসপি লাইন। আচ্ছা এবার আমি একটু রেগুলার লাইন টাইপ নেই, এই লাইনে কাজ করা যাবে না। আচ্ছা ড্যাশ লাইনে নেই। এসপি লাইনের কমান্ড হচ্ছে হলো SPLINE ও ছাড় এসপি লাইন, ক্লিক 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 ক্লিক। আচ্ছা এসপি লাইনে আরেকটা বৈশিষ্ট্য আছে আপনাদের বলা হয়নি স্যার, এসপি লাইনে তো এসপিএল দিলেও মনে হয় যা আসে, এসপিএল SPL হ্যাঁ SPL দিলেও আসতেছে, SPL দিলেও আসতেছে। আচ্ছা এবার সাপোজ ধরেন আমি এই লাইনটাকে এখন, আচ্ছা কয়েকটা লাইন, আচ্ছা এখানে একটা প্রশ্ন করি আপনাদের, এখানে টোটাল কয়টা অবজেক্ট আছে বলুন তো? তিনটা। আর এখানে কয়টা অবজেক্ট আছে? এখানে 1 2 3 4টা। এইখানে তো 3টা অবজেক্ট আছে, কিন্তু এখানে কয়টা অবজেক্ট আছে বলতে পারবেন? 4টা স্যার, 4টা। এইখানে 4টা অবজেক্ট আছে, এইখানে 4টা অবজেক্ট আছে, বুঝতে পারছেন অবজেক্টের বিষয়টা কি বুঝছেন? এখানে টোটাল 4টা অবজেক্ট আছে। আর দেখেন 1টা 2টা 3টা 4টা, আবার এখানে দেখেন একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাইতেছে, মানে কি এটা একটা সিঙ্গুলার অবজেক্ট, আর এটা কিন্তু সিঙ্গুলার অবজেক্ট না, হ্যাঁ এটা মাল্টিপল অবজেক্ট, সিঙ্গুলার অবজেক্ট। আচ্ছা এখন সাপোজ ধরেন আমি একটা অবজেক্টে কালার পরিবর্তন করব, হ্যাঁ সিলেক্ট করলাম, এখানে গিয়ে কালার চেঞ্জ করে দিলাম, হলুদ হয়ে গেছে, হ্যাঁ সিলেক্ট করলাম, এখানে গিয়ে কালার পরিবর্তন করে দিলাম, নীল হয়ে গেল, হ্যাঁ সিলেক্ট করলাম, এখানে গিয়ে কালার দিয়ে দিলাম হচ্ছে আকাশি কালার হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এখানে যদি আগেই যদি কালার সেট করে রাখেন তাহলে ওই কালারে কিন্তু ড্রয়িং হবে কিন্তু, ঠিক আছে। আবার পরবর্তীতে ড্রয়িং করার পর যদি আপনি মনে করেন যে না রে ভাই নীল কালার দিছে আমার ভালো লাগছে, তাহলে ওই অবজেক্টটা সিলেক্ট করে এখানে কালারটা পরিবর্তন করে দিলে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ। আর এসপি লাইনে একটা বৈশিষ্ট্য দেখাইতে চাইছিলাম, আমি বলতে ভুলে গেছি, অনেক বিষয় আছে, যেমন দেখেন এই যে দেখেন এসপি লাইন গুলো যে টানছেন আপনি, একটা ডটেড চিহ্ন গুলো আছে দেখতে পাইতেছেন, ডটেড চিহ্ন আছে, দেখেন এই ডটেড একটা ক্লিক করে হাত ছেড়ে দিছি, আমি মাউস সার্কুলেট করতেছি, নড়াইতেছি, দেখেন আমি যে মাউস টিপে ধরে থাকতাম তার কিন্তু সুন্দরভাবে নড়াইতে পারতাম না, দেখেন মনে হয় যে না লাইনটা একটু ভুল হয়েছে, একটু কাস্টমাইজ করব, এই ডটেড লাইনে ক্লিক করে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন কিন্তু, এটা অনেক সময় হয়। সাপোজ ধরেন এই জমি জমার কাজ করতে যায়, জমির সাপোজ ধরেন প্লটটা হচ্ছে এইরকম, সাপোজ ধরেন এইরকম, এখন আপনি এখন একটু বেশি করে ফেলছেন, একটু কমাই দিলেন, এদিকে নিলেন ওদিকে আর একটু দাবায় দিলেন, এইভাবে করে কিন্তু কাস্টমাইজ করতে যায়। এই বিষয়টা শুধু এই আপনার হচ্ছে এসপি লাইনের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কিন্তু আমাদের এই লাইনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, মানে পলি লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু এই বিষয়টা কিন্তু আবার লাইনের ক্ষেত্রে কিন্তু অতটা ইয়ে না, কারণ এই লাইন গুলো কিন্তু খোলা, লাইনের ক্ষেত্রে কিন্তু এলা ধরে টানাটানি করা যাবে না, লাইন কমান্ডের টানলে তখন টানাটানি করা যাবে, তখন আপনি এসপি লাইনও কিন্তু এভাবে করে কাস্টমাইজ করতে পারেন, এই পয়েন্ট গুলো ধরে ধরে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, এই পয়েন্ট গুলো আছে মানে বুঝতে পারবেন যে পয়েন্ট উপর একটা ক্লিক করে কিন্তু পয়েন্ট গুলো কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন কিন্তু, ঠিক আছে। এই হলো বিষয়। তারপরে এসপি লাইন, ডটেড লাইন দেখাইছি, লাইনের কালার, এটা লাইন থিকনেস, এটা আপনারা জানেন, এটা যদি সিলেক্ট করে রাখেন, সাপোজ ধরেন এখানে লাইন থিকনেসটা আপনি বাড়াবেন, সিলেক্ট করে এখানে লাইন থিকনেসটা বাড়ায় দেন, তাহলে বাড়বে। আবার যদি মনে করেন যে লাইন থিকনেস কমাবো, এই কমে গেল, ঠিক আছে। পরবর্তীতেও করতে পারবেন। আবার আগে থেকেই যদি লাইন টানার আগেই যদি লাইন থিকনেস 80 সেট করে রাখেন, এগুলো যদি আগেই যদি সেট করে রাখেন, তাহলে ওই লাইন থিকনেসেই কিন্তু এই নকশা ড্রয়িং হবে কিন্তু। বুঝতে পারছেন? আচ্ছা আর কি দেখাইছি?
LW ডিসপ্লে, হ্যাঁ LW ডিসপ্লে। LW ডিসপ্লে কোনটা? LW ডিসপ্লে হচ্ছে হলো এই যে নিচে হচ্ছে হলো স্ট্যাটাস বারে এই যে LW ডিসপ্লে দেখেন তিনটা লাইনের আবার আগে কি জানো আছে, বক্সের মতো কি জানো আছে, এই যে এটা LW ডিসপ্লে। এরপর মাউস পয়েন্টার নিয়ে গেলে লেখা যাবে LW ডিসপ্লে। এটা অ্যাক্টিভ করে রাখলে লাইন থিকনেসটা আপনার অটোক্যাড ইন্টারফেসে অটোক্যাড আর্টবোর্ডে শো করবে। আর এটা যদি ডিঅ্যাক্টিভ করে রাখলে দেখেন লাইন থিকনেস কিন্তু আছে, নাই তা না, কিন্তু আর শো করছে না। তাহলে লাইন থিকনেসটা শো করতে গেলে আপনার LW ডিসপ্লেটা অ্যাক্টিভ করতে হবে স্ট্যাটাস বার থেকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, দেখেন আমি 0 mm দিয়ে একটা লাইন টানলাম, হ্যাঁ 0 mm টা সিলেক্ট করে নিলাম, 0 mm দিয়ে একটা লাইন টানলাম, তারপরে 1 থেকে 25 mm পর্যন্ত কোনো লাইন থিকনেস LW তেও কিন্তু শো করবে না, 0.25 mm পর্যন্ত, 0.30 mm থেকে লাইন থিকনেস শো করবে। যেমন দেখেন এখানে দেখেন এই মোটাটা কিন্তু 25 পর্যন্ত, 0.0 mm থেকে 25 mm পর্যন্ত লাইন থিকনেসটা এখানেও শো করতেছে না, তার মানে এখানেও শো করবে না। তাহলে আপনার 30 থেকে কিন্তু লাইন থিকনেসটা শো করা শুরু করবে, ঠিক আছে? আর 30 এটা দেখে কিন্তু মোটা লাগলেও কিন্তু এটা কিন্তু আদৌ প্রিন্টে খুবই চিকন আসবে, এত চিকন আসে এটা দেখাই যায় না। তো প্রিন্টিং এর জন্য এটা আদর্শ হচ্ছে 0.60 mm এই লাইন থিকনেসটা আপনি সবসময় ড্রয়িং করবেন। আর আমি অনেক সময় 70 দিই, 80 দিই, অনেক সময় দিই। যখন আপনি এই ড্রয়িং স্কিল সম্পর্কে একটা ধারণা পাবেন না, তখন এটা বুঝতে পারবেন লাইন থিকনেসটা কত দিতে হবে। এখন আপনি বুঝবেন না, কিন্তু এটা স্কেল সম্পর্কে ধারণা দিতে। যেমন ধরেন স্কেল সম্পর্কে আমি একটু স্কেল সম্পর্কে ধারণা না দিই। আচ্ছা, এই যে দেখেন এই যে এটা একটা জমির প্লট, হ্যাঁ বিশাল বড় একটা প্লট, আর এইটা একটা প্লট, হ্যাঁ দুইটা প্লট সেম। এই দুটা প্রিন্ট করেন, প্রিন্ট করার পর দেখবেন যে এটা লাইন কিন্তু তো সুতরাং আপনাকে একটা ড্রয়িং স্কেল সম্পর্কে বসাইতে গেলেও আপনাকে ড্রয়িং স্কেলের উপর একটা ধারণা লাগবে। আপনার কথা শোনা যাচ্ছে না, ওই ধারণাটা না থাকলে এই লাইন থিকনেসটা আপনারা সেট করতে পারবেন না। কথা কি স্যার ক্লিয়ার একমাত্র আমি শুনি না নাকি অন্য কেউ শুনে? একটু আমার শুনেন এমন কেউ আছেন? আমার কথা শুনতে পান এমন কেউ আছেন? শোনা যাচ্ছে স্যার, হঠাৎ করে শোনা যায় না স্যার। একজনও শুনতে পাই আমার নেট কানেকশন ওকে, আর আমার কথা যদি কেউ না শুনে তখন বোঝা যাবে যে আমার নেট কানেকশনের সমস্যা আছে। আপনি নেট কানেকশনের ঝামেলা হয় স্যার। আমি তো আগেই বলছি আপনাদের আগেই বলছি যে আপনাদেরকে চলো একটা ভালো নেটের লাইন নিতে 4টা মাস। আপনারা বিশ্বাস করেন কোর্স ফিটা কিন্তু বেশি নয় ভাই, যেটা নিচে বেশি নয়, যেহেতু আমি আর কোর্স ফিটা কম, আপনি আমার একটা টাকা তো দিবেন না যেটা দাবি করছি। তো আপনি একটা এই 4টা মাসের জন্য একটা ভালো একটা নেটের লাইন নেন। যেমন আপনারা নিতে পারেন রবি ওয়াইফাই, যেটা আপনি পকেটে করেও কিন্তু রাউটারটা নিয়ে গিয়ে যেখানে সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ওয়্যারলেস ছাড়া, মানে তার ছাড়া। আমরা যে নেট কানেকশন গুলো চালাই সেগুলো হচ্ছিল তার বেশি, রবি ওয়াইফাই কিন্তু তার আছে। এটা আপনি পকেটে করে আমাদের দিকে স্যার রবি 3G ভালো করে আসে, আমাদের দিকে জিপি বাংলা লিংক ভালো স্যার। 900 টাকা ছিলাম যে যেটার কথা বলছেন রাউটার, ওখানে কি ওই সিম ভরা লাগবে না? কারো কথা শুনতে স্যার মনে হয় আজকে আপনার ওখানে কিছুটা সমস্যা আছে এক্সপ্লোড। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি কিছু বুঝলাম না আজকে স্যার আমার কথা কি স্যার মাঝে মধ্যে বেগে বেগে আসছে স্যার। জি জি স্যার, আপনার কথাগুলো আজকে মাঝে মধ্যে আসে না। আচ্ছা ঠিক আছে। এখন বিষয় হলো আমি একটা জমির প্লট অঙ্কন করে ফেলছি, এটা এখন আমার জয়েন্ট গুলো খুলতে হবে। এই জয়েন্ট গুলো যেমন একটা ক্লিক করলে দেখেন, ক্লিক করলে পুরো প্লটটা আমার সিলেক্ট হয়ে আসতেছে। হ্যাঁ, এই জয়েন্ট গুলো খুলবো কি করে? জয়েন্ট খুলবো হচ্ছে এক্স ইনটু ফুল কমান্ড হচ্ছে বিস্ফোরণ, মানে বোমা বিস্ফোরণ হওয়ার শব্দের অর্থটা বোঝাইতে কিন্তু এক্সপ্লোশন বা এক্সপ্লোড এই শব্দগুলো কিন্তু ব্যবহার হয়।
তাহলে এটা হলো আর ছিল টিম কিভাবে করব টিম এই যে অতিরিক্ত দুটো পয়েন্ট ইয়ে করব টি আর আই এই আজকে এই ছিল ঠিক আছে আমি রেকর্ড বন্ধ করে দিতেছি